আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বিভিন্ন স্কুলে ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীতে 2026 সালের শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টারে পাঠরত এবং ফিলোসফি সাবজেক্টটি রয়েছে। কারণ আজকের এই সম্পূর্ণ ভিডিওটিতে আমরা ক্লাস 12-এর যে দুটো সেমিস্টার সেই দুটো সেমিস্টার সিস্টেম সম্পর্কে আলোচনা করব এবং যারা ফিলোসফি সাবজেক্টটি বেছে নিয়েছো এই ফিলোসফির সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ এই ফিলোসফির সিলেবাস থেকে পরীক্ষায় কতগুলো কোশ্চেন আসবে, কতগুলো কোশ্চেনের উত্তর করতে হবে, প্রত্যেকটা কোশ্চেনের নম্বর কত, এই সমস্ত যাবতীয় ডিটেলস কিন্তু আলোচনা করব। তো অতি অবশ্যই ভিডিওটিকে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তো তার আগে আমরা এই সিলেবাস থেকে আমাদের যে পেইড নোটসের সুব্যবস্থা করেছি বা স্টাডি মেটেরিয়ালস, সেই স্টাডি মেটেরিয়ালস বা আমাদের পেইড নোটসের ডিটেলসটাকে তোমাদের সামনে শেয়ার করতে চাই। আমরা ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার 2026 সালের শিক্ষাবর্ষের ফিলোসফির সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে বিগত বছরের পরীক্ষার যে প্রশ্নপত্র সেগুলো ট্রেন্ড অ্যানালাইজ করে 2026 সালে কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে এই নোটপত্রটা তৈরি করেছি। তো শুরুতেই এই নোটপত্রের পুরো ডিটেলসটাকে তোমাদের সামনে আমি শেয়ার করব এবং অবশ্যই আমি জানি তোমরা সিলেবাস কোশ্চেন প্যাটার্ন দেখতে এসেছো, যারা স্টাডি মেটেরিয়ালস খুঁজছো তোমাদের জন্য জাস্ট 1 মিনিটেরও অল্প সময় আমি আমাদের যে নোটপত্র সেটার ডিটেলস তোমাদের বুঝিয়ে দিতে চাই। আমাদের নোটপত্রের প্রাইস রাখা আছে 69 রুপিস, তবে তোমাদের মধ্যে প্রথম 5 জন এই অফারটা পাবে। মেন প্রাইস রাখা আছে 199 রুপিস, অর্থাৎ 199 টাকা। এটা আমাদের অফিসিয়াল প্রাইস আর এটা সম্পূর্ণ তোমাদের ওয়ান টাইম পেমেন্ট। ফোনপেতে, অনলাইনে ফোনপেতে পে করতে হবে। ওয়ান টাইম পেমেন্ট বলতে বোঝায় তুমি যখন নোটপত্র সংগ্রহ করবে ঠিক তখনই পে করবে, এরপরে মান্থলি পে করতে হবে না। যেমন অন্যান্য টিউশনে যদি যাও 1000 থেকে 1500 টাকা পার মান্থ তোমাদের পে করতে হয়, এখানে এই পুরো সাবজেক্ট থেকে পুরো প্রথম সেমিস্টারে যা যা পড়তে হবে সব কিছুই 199 টাকায় পেয়ে যাবে। অন্যান্য টিউশনের মতো এখানে গল্প নয়, একবার পে করলেই যাবতীয় বিষয় তোমরা কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। এই পুরো নোট যেখানে তোমাদের পুরো কোর্স কাভারেজ হয়ে যাবে, মানে তোমাদের সম্পূর্ণ প্রথম সেমিস্টারটা ক্লিয়ার হয়ে যাবে। নোটপত্রের সাথেই তোমরা অফিসিয়াল সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্নটা পেয়ে যাবে। সম্পূর্ণ সিলেবাস ইংলিশে প্রকাশিত, আর এই ইংলিশ সিলেবাস থেকে আমাদের অনেক কিছুই পড়তেও অসুবিধা হয়, বুঝতেও অসুবিধা হয়। আমরা এই সিলেবাসটাকেই ইংলিশ এবং বাংলায় দুটো ভাষায় তোমাদের দিয়ে দেবো পিডিএফ আকারে, সেই সঙ্গে কোশ্চেন প্যাটার্ন মোস্ট ইম্পর্টেন্ট সেটাকেই কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। আমরা পরীক্ষা নিরীক্ষা করে যে কোশ্চেনগুলোকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছি সেগুলোর শেষে স্টার চিহ্ন প্রদান করেছি, যাতে করে তোমরা সাজেশন ভিত্তিক প্রস্তুতি নিতে পারো। আমাদের নোটপত্রে দুটো ভাষায় তোমরা প্রস্তুতি চাইলে নিতে পারো, বাংলাতেও আবার ইংলিশেও। যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে ভাষায় প্রস্তুতি নাও। দুটো ভাষাই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তবে অনেকেই বাংলাটাই পছন্দ করো, কারণ বাংলা আমাদের মেইন ভাষা, আমরা সেখান থেকে প্রস্তুতি নিতে পারি। ঠিক আছে, তোমরা পাবে সম্পূর্ণ নোটস। সব থেকে আমাদের নোটপত্রের বড় ফেসিলিটি সেটা হচ্ছে আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ সিলেবাসটাকে ক্লিয়ার করার এবং অধ্যায়ভিত্তিক পিডিএফ দেওয়ার, মানে প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা পিডিএফ আমরা সুব্যবস্থা করেছি এবং যে কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো শেষে স্টার চিহ্ন দেওয়া আছে। এই হচ্ছে পুরো প্রসেস। তো দেখো, আজকের এই পিডিএফটা বা আজকের এই ক্লাসটা আমরা এমনভাবে ডিজাইন করেছি, যারা পেইড নোট খুঁজতেছো তোমরাও ডেমো দেখতে পারবে, আর যারা সিলেবাস এসওয়াই লিখলাম সংক্ষেপে, কোশ্চেন প্যাটার্ন কিউপি লিখলাম, আর যারা সেমিস্টার সিস্টেম, দুটো সেমিস্টার সিস্টেম রয়েছে, এই বিষয়গুলো জানতে এসেছো তোমরাও কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো। সুতরাং পেইড নোটসের জন্য ছাত্রছাত্রীদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। যারা এই সমস্ত বিষয় জানতে এসেছো তোমাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ, তার একটাই কারণ এই মুহূর্তে তোমরা যে পিডিএফ ফাইলটা দেখতে পাচ্ছ এটা আমাদের সম্পূর্ণ অফিসিয়াল পিডিএফ ফাইল, যেটা তোমরা পেমেন্ট করে নেবে, যেখানে কোশ্চেন উইথ অ্যান্সার যাবতীয় বিষয় রাখা আসে। আর এই পিডিএফেই কিন্তু সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং সেমিস্টার সিস্টেমটাও রাখা আসে। তার জন্যই বললাম উভয় ছাত্রছাত্রীদের জন্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ, যারা নোটপত্র খুঁজছো তাদের জন্য, যারা সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন বুঝতে এসেছো তাদের জন্য, এবং এখান থেকেই তোমরা আমাদের নোটপত্রের ডেমোটা জানতে পারবে। তো যাই হোক, সিলেবাসে প্রবেশ করার আগে আমি নিচে আসবো। নিচে এসে আমরা যে আমাদের সেমিস্টার সিস্টেম, সেই সেমিস্টার সিস্টেমটা ভালো করে বুঝবো, যাতে করে সেমিস্টার শুরুতেই এই বিষয়টা আমরা ডিটেলসে বুঝতে পারি। আমাদের ক্লাস 12 সুসম্পূর্ণ হবে টোটাল দুটো সেমিস্টারে, প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার। টোটাল 80 মার্কের আমাদের লিখিত পরীক্ষা হবে। এখানে কিন্তু প্রজেক্ট ধরা হয়নি, লিখিত পরীক্ষার গল্পটাই আমরা এখানে ধরবো। 80 মার্কের হবে এবং প্রথম সেমিস্টার ক্লাস 12-এর সেটা সম্পূর্ণ এমসিকিউ বেসড হবে
এবং সব থেকে বড় কথা এই এক্সামটা ওএমআর শিটে হবে। আর ওএমআর শিটে এক্সাম দিতে গেলে কিন্তু বেশ কিছু অ্যাডভান্টেজ রয়েছে, আবার কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। তো সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করছি। আর প্রত্যেকটা কোশ্চেন 1 নম্বর করে, অর্থাৎ প্রথম সেমিস্টার যেখানে 40টা এমসিকিউ আসবে, 40টারই উত্তর করতে হবে। আর উত্তরগুলো করতে হবে আমাদের ওএমআর শিটে। এটা হচ্ছে প্রথম সেমিস্টারের গল্প। আমরা দ্বিতীয় সেমিস্টারে আসি। দ্বিতীয় সেমিস্টারে শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন হবে, ডেসক্রিপটিভ কোশ্চেন হবে। যখন আমরা দ্বিতীয় সেমিস্টারে উত্তীর্ণ হব, তখন আমরা হয়তো দ্বিতীয় সেমিস্টারের পুরো প্রসেসটা তোমাদের সামনে আরও ডিটেলসে জানিয়ে দেবো। এবার আসি, যেমনটা বললাম সেই প্রত্যেকটা বিষয় এখানে লেখা আছে। আর এই পিডিএফটা তোমরা আমাদের পেইড নোটস থেকেই দেখছো। নিচে রইল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। মাথায় রাখবে তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। তো সুতরাং এখানে পে করে যোগাযোগ করে আরও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কাছে কন্ট্যাক্ট করে তোমরা জেনে নিয়ে নোটপত্রগুলো সংগ্রহ করবে। আমাদের সিলেবাসের টোটাল 2টো চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে ইন্ট্রোডাকশান টু মেটাফিজিক্স ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন, এখান থেকে 20খানা কোশ্চেন আসবে। দ্বিতীয় চ্যাপ্টার যেখান থেকে 20খানা কোশ্চেন আসবে, তারা কি টোটাল 40খানা কোশ্চেন আমাদের অ্যান্সার করতে হবে। সব এমসিকিউ ওএমআর শিটে কোশ্চেন হবে, এখানে লেখাই আছে। এবার আমরা সেমিস্টার সিস্টেম জানলাম, কোশ্চেন প্যাটার্ন, নম্বর বিভাজন জানলাম, কতগুলো কোশ্চেন আসবে, কোন অধ্যায় থেকে আসবে, কত নম্বরের আসবে এবং কতগুলো কোশ্চেনের উত্তরও করতে হবে। এবার সব থেকে বড় কথা, ওএমআর শিটের গল্পটা শুরুতেই আমার মনে হয় তোমাদের জানিয়ে দেওয়া উচিত, তারপরে না হয় সিলেবাসে আমরা প্রবেশ করব, ঠিক আছে? তো যেমনটা বললাম, তোমরা আমাদের পেইড নোটসের ডেমো এখানে দেখতে পারবে। আর এই ধরো একটা কোশ্চেন, স্পিনোজা পদার্থকে কীভাবে সংজ্ঞায়িত করেছেন, এবং এখানে দেখো 4টা অপশন রয়েছে। আমাদের পরীক্ষাও ঠিক এভাবেই কিন্তু 4টা অপশন আসবে। আর আমাদের পরীক্ষাটা ওএমআর শিটে হবে। তো ধরো আমাদের পরীক্ষায় এই কোশ্চেনটাই আসলো, 2 দাগে কোশ্চেনটাতে জানতে চাইছে স্পিনোজা পদার্থকে কীভাবে সংজ্ঞায়িত করেছে। আমাদের পরীক্ষায় 4টা অপশন থাকবে, এ বি সি ডি, সেখানে গোল করে দেওয়া থাকবে। তো ব্যাপার হচ্ছে ওএমআর শিটের গল্প হচ্ছে যে অপশনটা সঠিক সেটাকে এইভাবে গোল করে দেওয়া, এটা হচ্ছে ওএমআর শিটে উত্তর করতে হয়। এবার কোশ্চেনটা হচ্ছে, একটাই ডিসঅ্যাডভান্টেজ শেয়ার করব, হয়তো পরবর্তীতে ওএমআর শিট সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। ধরো এই কোশ্চেনটার উত্তর তোমার মনে হলো যে ঈশ্বরের সৃষ্ট বস্তু, এটা হচ্ছে সঠিক অপশন, তুমি তাহলে এই অপশনটাকে গোল করবে। ধরো পরীক্ষার শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে তোমার মনে হলো না, এটার উত্তর তো সঠিক উত্তর হচ্ছে বি, কারণ লেখা হয়েছে যা নিজের দ্বারা অস্তিত্ব রাখে, এটাই হচ্ছে আমাদের অপশন নম্বর বি আমাদের সঠিক উত্তর। তুমি এক্সাম শেষ হওয়ার আগে মনে করলে বা তোমার মাথায় আসলো এটার উত্তর হবে বি নম্বর, তখন কিন্তু তুমি চাইলেও এই উত্তরটাকে ঠিক করতে পারবে না। তার একটাই কারণ, সেটা হচ্ছে ওএমআর শিটে উত্তর করতে গেলে আমাদের একটা প্রশ্নের উত্তর করার জন্য একটাই সুযোগ থাকে, কারণ এই 4টা যে অপশন, মানে 4টা যে গোল থাকবে, এই 4টা গোলে একবারই আমরা কিন্তু দাগাতে পারবো। ইজ দ্যাট ক্লিয়ার? আর একটা অসুবিধা যেটা হয় এমসিকিউ উত্তর করার ক্ষেত্রে পরীক্ষায়, সেটা হচ্ছে 4টা অপশনই যেন আমাদের মনে হয় সঠিক, যে 4টা অপশনই হয়তো সঠিক, কোনটা করব। তো এই সমস্যার সমাধান হচ্ছে আমরা যাতে পরীক্ষার আগে, মানে আমরা যাতে আমাদের প্রস্তুতিটা এই 4টা অপশন দিয়েই করি, তাহলে কি হবে, ওই এক্সাম হলে গিয়ে আমাদের অপশন সম্পর্কে আর কোনো অসুবিধা হবে না, অপশন বুঝতে আর কোনো অসুবিধা হবে না। তার জন্যই আমরা কিন্তু আমাদের পেইড নোটসে যেমনটা বললাম, বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় কোশ্চেনগুলো পাবে। সবথেকে বড় কথা, এখানে 4টা অপশন যুক্ত দিয়েই, মানে অপশন দিয়েই কিন্তু নোটপত্রটা ডিজাইন করা আছে, যাতে পরীক্ষার যে সবথেকে বড় কনফিউশন, সেই কনফিউজটা তোমরা যাতে আগে থেকে বুঝে নিতে পারো এবং সেটার সমাধান আকারে তোমরা নিজেদের মধ্যে কাজ করতে পারো বা প্রস্তুতি নিতে পারো। চলো সিলেবাসে প্রবেশ করি। তো এত কিছু বললাম, এই প্রত্যেকটা বিষয় তোমরা আমাদের নোটপত্রে দেখতে পাচ্ছ। আশা করি বুঝতে পেরেছো নোটপত্রের ভ্যালুটা কীরকম। আর এখানে থাকা প্রত্যেকটা কোশ্চেন যেমনটা বললাম পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা। চলো সিলেবাসে আসি এবং বাকিগুলো বিষয় বা বাকি বিষয়গুলো দেখে নিই। তো আমাদের সিলেবাসটা তো সম্পূর্ণ ইংলিশে প্রকাশিত, এটাকে আমরা বাংলায় আলোচনা করব যাতে করে তোমাদেরও পড়তে বুঝতে সুবিধা হয়। আমাদের প্রথম অধ্যায় যেটা হচ্ছে মেটাফিজিক্সের পরিচয়, ওয়েস্টার্ন মেটাফিজিক্স আমাদের 1 নম্বর টপিক। এখানে পুরো অধ্যায়টা থেকে 20খানা কোশ্চেন আসবে এবং তোমাদের পড়তে হচ্ছে 120খানা কোশ্চেন, কারণ একটা বড় সিলেবাস। একটা হয়তো দেখতে গেলে অধ্যায় ছোট ছোট, 2টো অধ্যায় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু একটা অধ্যায় অনেক বড় বড়, দেখতেই পাচ্ছ। তো এই সবথেকে বড় সমাধান হচ্ছে বড় বড় অধ্যায়গুলোকে ছোট ছোট খণ্ড করে পড়া। আমাদের পেইড নোটসে প্রথম অধ্যায় থেকে টোটাল 4টা সেট রয়েছে, মানে 4টা খণ্ড রয়েছে। 4টা খণ্ড করে আমরা প্রথম অধ্যায়টা কমপ্লিট করেছি। টোটাল 120খানার মতো কোশ্চেন উইথ অ্যান্সার তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে সম্পূর্ণ সিলেবাসটা স্ক্রিনশট করে রাখতে পারো। আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব। দ্বিতীয় অধ্যায় থেকেও কিন্তু কি রয়েছে,
দ্বিতীয় অধ্যায় থেকে এটাও কিন্তু প্রথম অধ্যায়েরই টপিক, ঠিক আছে, প্রথম অধ্যায়েরই টপিক, এখান থেকে দেখে নেবে। দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের টোটাল দুটো অধ্যায়ই রয়েছে। দ্বিতীয় অধ্যায়ের যেটা আছে সেটা হচ্ছে নীতিশাস্ত্র, সামাজিক ও রাজনৈতিক দর্শন। এখান থেকে ইথিক্স মানে নীতিশাস্ত্র রয়েছে, কান্ট, মিল, বেনথাম, এই নামগুলো পাবো। তাদের নৈতিক তত্ত্ব আমাদের পড়তে হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে। তো দ্বিতীয় অধ্যায়ের প্রত্যেকটা টপিক এখান থেকে দেখে নেবে। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা আমাদের নোটপত্রে সম্পূর্ণ অধ্যায়টাকে মানে দ্বিতীয় অধ্যায়টাকে 5টা খণ্ড করেছি আর 150খানা কোশ্চেন রেখেছি। কেউ যদি বলে এমসিকিউতে টোটাল ওই 50 থেকে 70খানা কোশ্চেন পড়লেই পরীক্ষায় 100% কমন দেওয়া যাবে, এটা সম্পূর্ণ রং কথা। আমাদের এখানে পরীক্ষা নিরীক্ষা করে যতগুলো কোশ্চেন পড়া উচিত, একদম বেশিও না আবার কমও না, এমন একটা নাম্বার দেখো 150খানা, কারণ পড়তেই হচ্ছে 5খানা সেটে আমরা এই দ্বিতীয় চ্যাপ্টারটাকে ভাগ করেছি। কারণ এমসিকিউ কোন জায়গা থেকে আসবে বোঝা মুশকিল, তার জন্য প্রয়োজন কনসেপচুয়াল পড়া। আমরা এখানে কনসেপচুয়ালও রেখেছি, গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী শেষে স্টার চিহ্ন পাবে। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। সিলেবাস জানা গেল, সেমিস্টার সিস্টেম জানা গেল, কিভাবে পড়তে হবে, কতগুলো কোশ্চেন হতে পারে, প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে শেয়ার করলাম। এটাই হচ্ছে আমাদের পেইড নোটস। এখানে দেখতেই পাচ্ছ অফিসিয়াল ডিটেলসগুলোকে রাখা আছে সুন্দর করে। আর এটা আমাদের প্রথম অধ্যায়ের পিডিএফ। প্রথম অধ্যায় থেকে কোন কোন কোশ্চেন পড়তে হবে আমি একটা কোশ্চেন তোমাদের ডেমো আকারে দেখিয়ে দিলাম। ওএমআর শিটের ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ দেখিয়ে দিলাম। 4টা অপশনে যে আমাদের পরীক্ষায় ভুল হয়, কোন অপশনটা সঠিক উত্তর সেটার যে প্রসেস সেটা দেখিয়ে দিলাম। আর যারা সিলেবাস কোশ্চেন প্যাটার্ন জানতে এসেছো তোমাদের জন্য সিলেবাস কোশ্চেন প্যাটার্ন বুঝিয়ে দিলাম। সব থেকে বড় কথা সেমিস্টার সিস্টেম সেটাও বুঝিয়ে দিলাম। এই হচ্ছে পুরো ভিডিও। নিচে রইল যোগাযোগ নম্বর, যোগাযোগ করে তোমরা তোমাদের প্রস্তুতিটা এখন থেকেই শক্তপোক্ত করে নাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।